খিদে টিদে পেয়েছে? কাজ করলে খিদে পায় না। তোমার দাদাভাই খেয়ে নিয়েছে আর বৃষ্টির মধ্যে বাপরে বাপ আমি ভাত খাইতে বসে জল নিয়ে বসে না, এটা কি আমার? তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। দেখো আজকেও এখন বাজে হচ্ছে 8টা। তো বৃষ্টি পড়ছে, দেখো বুঝতেই পারছো। তো যেহেতু বৃষ্টি পড়ছে আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠেই না একদমই কাজ করতে ইচ্ছা করে না। যদি একটু হাঁটাচলা করে আসি তাহলে না কাজে মন বসে। এরকম হচ্ছে কয়েকদিন থেকেই আমার। আর সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে, আর পরে না আর সকালবেলা একবার ঘুম যদি ভেঙে যায় তাহলে না পরে একদমই ঘুমোতে ইচ্ছা করে না। মনে হয় নিজের সংসারে কাজ, তো মনে হয় যে কাজগুলি করে রাখে বসে থাকলেই মনে হয় ভালো, এরকমই মনে হয়। তো কি করব, ওই জন্য সকালবেলা চটপট যখনই ঘুম ভেঙে যায় তখনই উঠে পড়ি। আর বৃষ্টি হয়েছে এখানে 4-5 দিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমছে আবার হচ্ছে, কমছে আবার হচ্ছে, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। তাই দেখো মাথায় নিয়েছে প্লাস্টিক গুজে। তো এই মাথা যদি প্লাস্টিকটা না দেয় না, যদি কাজ করি যতই ছাতা নিয়ে, ছাতা নিয়েতে একদমই কাজ করতে পারি না। ছাতা দিয়ে হয় না, প্লাস্টিকটা দিয়ে রাখলে মাথার মধ্যে সেফটি থাকে, তাই না? সেফ থাকে মাথাটা ভিজে গেলে তো সর্দি লাগা ঠান্ডা লাগার ব্যাপার থাকে। তো মাথাটা যদি শুকনো থাকে তাহলে শরীর ভিজলে কোনো ব্যাপার না। আর বৃষ্টি হয়েছে তো পাতাগুলো একদমই উঠতে চায় না, কি একদম লেগে লেগে যায়। আর বৃষ্টির দিনে কিন্তু উঠোন ঝাড়া খুবই কষ্ট হয়। আর দেখো আমার কতটা উঠোন ঝাড়তে হয়। আমার দেখো ঘরের সামনেটা কীভাবে জল জমে থাকে। এখানে মাটি তোলার কথা আছে, তো এখন তো হবে না, সবসময় তো সব কিছু হয় না, পরিস্থিতির উপর নির্ভর করে, তাই না? সবসময় সব পরিস্থিতি ভালো থাকে না। এখন পরিস্থিতি খারাপ চলছে, তাই এখন যখন পরিস্থিতি ভালো হবে তখন দেখা যাবে। এখানে মাটি তুলতে হবে, জল জমে যায়। বৃষ্টি হলে এই পাশ দিয়ে হাঁটাচলা বন্ধ থাকে আমার। তারপরে দেখো বৃষ্টি তো পড়ছে, বৃষ্টি তো মনে হয় না আজকে কমবে। আর ভিডিওটা হচ্ছে আমার 4-5 দিন হয়ে গেল আমি এডিটিংয়ের অভাবে দিতে পারছি না। একবার ভিডিওটা এডিটিং করেছি, একটু গন্ডগোলের জন্য আবার ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার, আবার এডিটিং করছি। বৃষ্টি যতটা না ভালো ততটাই খারাপ, এরকমই হয়। বৃষ্টি হলে ঘর থেকে বেরোনো যায় না, বৃষ্টি হলে কাজকর্ম করতে খুবই অসুবিধা হয়। বৃষ্টির মধ্যে এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওরা তো কথা শোনে না, ওরা ঘরে থাকতে চায় না, ওরা কিন্তু বাইরে বেরোয়, ওদের অসুবিধা হয়ে যায়। তো এদিকে ঝাড়ার কাজ শেষ হয়ে গেল, এখন আসলাম আমি বাসন মাজতে। কত ডিপ বাসন, আর কলপাটটার মধ্যে ভিড় পড়েছে। আমার বড় যা বড় ভাসে স্নান করতেছে, তাই আমি কি করছি, এই টাইম কলটা দিয়ে যেহেতু টিপ টিপ করে জল পড়ছে, তাই ভাবলাম যে এখানে বাসনগুলো ধুয়ে নেই। আর একদমই পোষাচ্ছে না জানো, এত কম জল দিয়ে একদমই কাজ হয় না। আমাদের করে করে অভ্যাস, কল পাম্প করে, কলের তো অনেক জল বেরোয় না একবারে, আর এখানে টিপ টিপ করে জল পড়ছে, এখানে কি কাজ হয় বলো তো? তবু কষ্ট করে করতে হয়, কি করব। বাসনপত্র তো ধোয়া শেষ হয়ে গেলো, এখন আসলাম জামা কাপড় নিয়ে। জামা কাপড়গুলো ভাবলাম যে এখানে ধুয়ে এখানে টাইম কলটার মধ্যে দিয়ে রাখি, কখন ভর্তি হয় হোক। এই সকালবেলার সময়টা না একদম পেরোতে চায় না। সকালের পর কিন্তু আমরা দুপুরবেলার মধ্যে কিন্তু মোটামুটি কাজে ফাঁকা হয়ে যায় যখন। আর আমার শরীরের জল দেখো শুকিয়ে একদম, মানে কি বলবো, শুকনো হয়ে গেছে। ভেজা নাইটি আমার শুকিয়ে শুকনো হয়ে গেছে। এরকমই হয় জানো, প্রতিদিনই এরকমই হয়। কাজ করলে তো অটোমেটিকলি জামা কাপড় ভিজবেই, আমরা যে কাজটাই করি না কেন আমাদের কিন্তু জামা ভিজে যায়। আর এই যে এক এক করে কল যেহেতু ভিড় থাকে, ভিড়ের কারণে আমরা যখন তখন আমি স্নানটা করতে পারি না, শরীরের জল আমার শুকিয়ে যায়। তারপরে আমি স্নান করে চলে আসলাম অনেক তপস্যার পর। এসে দেখো বোতলগুলো একবারে ভরিয়ে নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু এদিকে পুষ্কুসোনা দুধ গুলিয়ে কিন্তু ওকে খাইয়ে দিবে এখন। তো সকালবেলার সময়টা তোমাদের দাদাভাই কিন্তু পুষ্কুসোনাকে খাইয়ে দেয়। আমার যেহেতু স্নান করতে দেরি হয়, জানি যে জয়েন্ট ফ্যামিলির মধ্যে এরকম কাজবাজ করে অনেক সময় লেগে যায়। বৃষ্টির মধ্যে বাপরে বাপ, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার বাজারে। না না, তুমি তাড়াতাড়ি আসো, আবার জ্বরটা হয়ে যায়, পুজো চলে আসছে। ঠিক আছে, আসো আসো আসো। ভেজার শখ হয়েছে না? তারপরে দেখো তোমাদের দাদা হয়ে গিয়েছে বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে ওদের জন্য চিকেন, আর আমার জন্য নিয়ে এসেছে মাছ। ওরা এরকমই করে। আমি যদি বলি যে আমার জন্য মাছ নিয়ে আসতে হবে না, প্রতিদিন তো পয়সা করে থাকে না, তুমি এমন করো যে আজকে চিকেনটা নিয়ে আসো, অন্যদিন মাছ খাবো। আমি তো মাছ, আমরা কিন্তু মাছটা বেশি খাই, যেহেতু আমি মাছ খাই, আমি মাংস খাই না, সেহেতু তোমাদের দাদা কিন্তু মাছটা বেশি নিয়ে আসে। তা আমি বলি যে আমি কোনোদিন মাছ খাবো, কোনোদিন তোমরা চিকেন খাবা, তাই না? প্রতিদিন তো আর একবারে দুটো আনা সম্ভব না না। তো ও কী করে, যেদিনকে চিকেন নিয়ে আসে আমার জন্য মাছ নিয়ে আসবি। আর মাছ নিয়ে এসেছে, মাছটা তো ভাজা করেই ফেললাম, দিকে ভাত নামিয়ে নিয়েছি। আর চিকেনটা তো পরে রান্না করবো। আর অনেক বেলাও হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই এখনো না খেয়ে আছে। তোমাদের দাদাভাই নিয়ম কি বলো? আমার যদি ভাত হয়ে যায়, আমি যদি বলি দুধ আছে, মুড়ি আছে, খাও বা বিস্কুট আছে, একটা খেয়ে নাও, তো খায় না। ও ভাত ছাড়া কিছু বোঝেই না। কাজ করলে খিদে পায় না। আরে বাপ রে। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তোমাদের দাদাভাই আমাকে এখন বলছে তুমি খেয়ে নাও, তুমিও না খেয়ে আছো। তো আমি এখন বলছি যে আমার বলি না, আমি দেখে এসেছি, আমার মাকেও দেখেছি, আমি সম্পূর্ণ কাজ গুছিয়ে নেওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া করি। আমিও করি, আমার মাও করে, নিশ্চয়ই আমরা বাড়ির বড় বুঝি এরকমই করি। পেটে খিদে থাকলে কাজ করতে ভালো উৎসাহ পাই, কিন্তু
পরে না যদি খেয়ে নিই পরে একদমই কাজ করতে ইচ্ছা করে না। তোমার দাদাভাই খেয়ে নিল এখনই, মানে আগে চিকেনটা নামিয়ে ও খেয়ে নিয়েছে, এখন তোকে আমি খাচ্ছি, তো খাইনি এখনো খাবো। তো কাজকে আমি গোছগাছ করে নিয়েছি, তারপরে আমি এখন খেতে বসবো। তো আগের দিন আর একটু বাসি ভাত রয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই দুপুরবেলা আসার কথা ছিল কিন্তু আসেনি, ওই ভাতটা রয়ে গিয়েছে, আমি মিক্সড করে নিব। তো বড় অনেকবার বারণ করলো যে নিও না এই ভাতটা, বাসি ভাত খেতে হবে না, শুধু গরম ভাতেই নাও। আমি ভাবলাম যে এতগুলো বাসি ভাত ফেলে দেবো, ভাত ফেলতে ইচ্ছে এমনিতেই করে না, তো অর্ধেক মিক্সড করে নিই, আর যতটুকু নিচে কেমন হয়ে গেছে ওই ভাতটুকু ফেলে দিব। এখন কালকে ডাল, এই যে রান্না, দেখো চিকেন তোমার দাদাভাই খেয়ে নিয়েছে, আর রাত্রের জন্য আছে ছেলে আর বাবার। আর হচ্ছে এই যে আমার জন্য মাছের ঝোল, আলু ভাজা। তো যতক্ষণ বর বাড়িতে থাকে ততক্ষণ আমাকে খালি বলতেই থাকে দীপা খেয়ে নাও খেয়ে নাও। তোমাদের দাদাভাই এই অভ্যাসটাই কিন্তু আছে, আমাকে সবসময় খেয়াল আর গুরুত্ব দেয়, বারবার বলে যে খেয়ে নাও। তো মানে যতক্ষণ আমি খাবো না ততক্ষণ আমাকে বলতেই থাকে দীপা খেয়ে নাও খেয়ে নাও। আমার মা যেমন করে বলে তোমাদের দাদাভাই কিন্তু ওইভাবে। তো আমার বর কিন্তু আমার সবসময় খেয়াল আর গুরুত্ব দেয়। স্বামী স্ত্রীর মধ্যে তো কার ঝগড়া লাগে না, ওরা তো সবার তো ঝগড়া লাগে না, একসঙ্গে থাকলে মিলেমিশে থাকলে তো ঝগড়াও লাগবে, ভালোবাসাও থাকবে, হাসি আনন্দ সুখ শান্তি নিয়ে মিলেই হচ্ছে সংসার। তো এটুকু আমি বুঝতে পেরেছি। তো ওইটা কোনো ব্যাপার না, সংসারের মধ্যে এগুলো হয়ই। আমি খেতে বসেছি, আমার একটা কি বাজে স্বভাব বলো তো, জল নিয়ে বসি না, বড় আবার জলের বোতলটা এনে দিল। তো তোমাদের দাদাভাই যতক্ষণ বাড়িতে থাকে না শরীরটা আমার অলসতা হয়ে যায়। রাত্রেবেলা তো প্রতিদিন আসে, আসার পরে কিন্তু ওই কিন্তু জল টল ভরে নিয়ে আসে, দিনের বেলা তো একই সেম কেস, জল ভরা থাকে, আমি জল ভরে নিয়ে আসি, জলের বোতল যেন পাশে নিয়ে খাবো এটাই আমার খেয়াল থাকে না। তোমাদের দাদাভাই আমাকে এনে দিল কি, আর বরের বকুনি খাওয়ার জন্য সবসময়। তো বন্ধুরা এখন ব্লগটা আমি এডিট করতেছি, তো ব্লগটা আজকে এই পর্যন্ত, 4-5 দিন পর ব্লগটা আজকে এডিট করার সময় পেলাম। তো দেখাবো অন্য কোনো ব্লগে, তো টাটা।